الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে সকলেই একসাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال تعالى في سورة الصافات رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. সম্মানিত আল্লাহ পাকের বান্দারা, পর্দার আড়াল থেকে সমন্বত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ দরবারে শুকরিয়ার পর শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে এই ঈদুল আজহার আগের দিন জুমার দিন অত্যন্ত ফজিলতের দিনে আল্লাহ পাক আমাদেরকে অগণিত মানুষ থেকে বাছাই করে যাচাই করে মহব্বত করে নামাজের জন্য কবুল করে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত স্থান হলো মসজিদ। মসজিদে আসার জন্য আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু শোনার জন্য আমাকে বলার জন্য আল্লাহ পাক তৌফিক দিতেছেন। সেই জন্য সেই রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে আকাশ বাতাল মুখরিত করে জবান খুলে সুউচ্চ কণ্ঠে গলাটার ছেড়ে দিয়ে আল্লাহকে আমরা শুকর জানাচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করেছি সেই মানবতা মুক্তির দিশারি
মানবতার মুক্তির দূত সরদার আলম রহমাতুল লিল আলামিনের উপরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। তাকবীর তাশরিক টু পড়ি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আজকে আমরা সকল বেলা তাকবীর তাশরিক পড়ছি। কিও যারা নামাজ পড়েছি, যারা নামাজ পড়ে নাই তারা এই তাকবীর বলার দ্বারা নসিব কি হয় না। হায় রে কপাল, হায় রে বদনসিব। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলুন আমিন। সম্মানিত তৌহিদি জনতা, আমরা বিগত কয়েক সপ্তাহে হজের সাথে সম্পৃক্ত বিভিন্ন ঘটনা, বিভিন্ন কোরআন হাদিসের আয়াত, কোরআন হাদিসের বর্ণনা এবং কোরবানির সাথে বিভিন্ন সম্পৃক্ত বিভিন্ন ঘটনা আমরা শুনেছি। তা আজকে আমরা পবিত্র কোরআন কারীম থেকে এই কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাকে বলার জন্য, আপনাদেরকে শোনার জন্য তৌফিক দিক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে শুনবো যে কোরবানি কোথায় থেকে আসলো এবং কে প্রথমে কোরবানি দিয়েছে, কোরবানির সূচনা কোথায় থেকে হলো। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যে কোরবানি দিয়েছিল এবং হাবিল যে কোরবানি দিয়েছিল, তাদের কোরবানির অবস্থা কীরকম ছিল। দ্বিতীয়ত, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিয়েছিলেন এবং তাদের সেই পিতা পুত্রের আল্লাহর প্রতি কীরকম শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, মহব্বত ছিল, আন্তরিকতা ছিল, কীরকম ছিল, আমরা সেই সম্পর্কে আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়ে আলোচনা করব, পরে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 27 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান যে কোরবানি দিয়েছিল তাদের ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি সঠিকভাবে আদম আলাইহিস সালামের দুই সন্তান এর কাহিনী, তাদের বর্ণনা, তাদের সংবাদ আপনার উম্মতদেরকে এবং তার পরবর্তী যারা আসবে সবাইকে আপনি সেই মেসেজটা, সেই খবরটা তেলাওয়াত করে আপনি মানুষকে শুনিয়ে দেন, সেই ঘটনা আপনি শুনিয়ে দেন। ইয ক্বাররাবা কুরবানা, যখন তারা উভয় কোরবানি করল, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজন থেকে একজনের কোরবানি কার দরবারে কবুল হলো? আল্লাহ দরবারে কবুল হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু অপরের কোরবানি আল্লাহর দরবারে কি হয় নাই? কবুল হয় নাই। ক্বালা লাআকতুলান্নাকা, যার কোরবানি কবুল হয় নাই সে বলল যে আমি তোমাকে কি করব? হত্যা করব।
সে বলল, যার কোরবানি কবুল হয় সে মানে হাবিল। সে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। সে বলেন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি সহজেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন কোরআনের ভাষায়, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি। হাবিল তার ভাই কাবিলকে বলল যে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো, মানা বিবাসিদি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাকা, কিন্তু আমার হাত তোমাকে হত্যা করার জন্য আমি প্রশস্ত করব না। কারণ তুমি যদি আমার প্রতি অন্যায় করো, জুলুম করো, অত্যাচার অবিচার করো, আমি তোমার প্রতি জুলুম করব না, অত্যাচার অবিচার করব না। কারণ আমি কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি তামাম বিশ্বের প্রতিপালক রব আল্লাহকে ভয় করি। হাবিল বলল কোরআনের ভাষায়, ইন্নী উরিদু আন তাবুআ বিসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নারি ওয়া যালিকা জাযাউল যালিমিন। হাবিল বলল, আমি চাই তুমি আমার পাপের বোঝা এবং তোমার পাপের বোঝা তুমি বহন করো। আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কেউ করবে না। আপনার প্রাণের স্ত্রী, আপনার প্রাণের সন্তান, কেউ আপনার পাপের বোঝা কি বহন করবে না, এটা সম্ভব না। তারপরে বলেন, ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি আমাদের পাপের বোঝা বহন করে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়াযালিকা জাযাউল যালিমিন, আর এটাই হলো জালিমদের প্রতিদান। যারা অন্যায় করবে, যারা বিচার করবে, যারা মিথ্যার আশ্রয় নেবে, তাদের প্রতিদান কিন্তু কখনো ভালো হবে না। হবে ভালো? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় আরো বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি, তার নফস, হাবিলের নফস, কাবিলের নফস তার ভাই হাবিলকে হত্যা করার জন্য প্রবুদ্ধ হলো, সে আগ্রহী হয়ে উঠল। কাকে হত্যা করবে? তার ভাই হাবিলকে কি করবে? হত্যা করবে। ফাকাতালাহু, সুতরাং সে তাকে হত্যা করে ফেলল। বলে নাউজুবিল্লাহ। ফাসবাহা মিনাল খাসিরিন, অতঃপর সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখিহি। আল্লাহ তাআলা একটি কাক পাঠিয়ে দিলেন। কি পাঠিয়ে দিলেন জোরে বলেন? কাক পাঠিয়ে দিলেন। ইয়াবহাসু, সে খুঁড়তে লাগলো তার ঠোঁট দিয়া, মানে মাটি গর্ত করতে লাগলো, যে পৃথিবীর মধ্যে কিভাবে তাকে দেখাইবার জন্য কিভাবে তার মৃত ভাইয়ের এই মৃত লাশ দাফন করতে হয়, গাড়তে হয়, কবর দিতে হয়, দাফন করতে হয়। এটা কাক তাকে শিখিয়ে দিল কাবিলকে। কেউ কাবিলকে শিখিয়ে দিল যে কাক কিভাবে তার ভাইকে যে হত্যা করেছে কিভাবে দাফন করবে, কারণ এই পৃথিবীর মধ্যে এর আগে কেউ হত্যাকাণ্ড ঘটায় নাই। আমি আগে অর্থগুলা বলবো, তারপরে প্রসঙ্গে কিছু বলবো ইনশাআল্লাহ। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন নাকুনা মিসলা হাদাল গুরাবি ফাওরিয়া সাওয়াতা আখি। কাবিল বলল, আমি এই কাক থেকে অদম হয়ে গেলাম, কাক থেকে আমি আরো অক্ষম হয়ে গেলাম। কাকের বুদ্ধি আছে, আমার কি নাই? বুদ্ধি নাই। আমি তো হতভাগা হয়ে গেলাম, আমি হতভঙ্গ হয়ে গেলাম যে আমি কিভাবে আমার ভাইয়ের মৃত লাশ আমি দাফন করব। কাক আমাকে শিখিয়ে দিল, কাক থেকে আমি শিখলাম, কিন্তু আমি আগে জানি না কিভাবে আমার ভাইকে দাফন করব, আমি এর আগে জানতাম না। সুতরাং আমি কাক থেকে আরো দুর্বল হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ।
ফাসবাহা মিনান নাদিমিন, সে তার ভাইকে হত্যা করে। ক্ষোভে সে হাঁপিয়ে হাঁপিয়ে সে কাঁদতে শুরু করলো। যতই হোক ভাই তো কি হোক, আপনি যখন দেখবেন যে ভাইয়ের সাথে কোনো কারণে দ্বন্দ্ব হলে যখন রাগ থাকে তখন মারেন কাটেন, কিন্তু পরে আপনার মনের মধ্যে দুঃখ আসবে না, কারণ ব্লাড কানেকশন তো কি হোক। সম্মানিত ভাইয়েরা, আমরা এবার সূরা সফফাতের 100 থেকে 107 আয়াত পর্যন্ত আমরা প্রথমে অনুবাদরা শুনবো, তারপরে তার প্রসঙ্গে কিছু বলবো। এর আগে বলি যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা প্রতি বছর বছর জোড়ায় জোড়ায় তাদের সন্তান হতো। কিছু ঐতিহাসিক বলেছেন যে তাদের এই যে ঘটনা ঘটলো, কেন তার ভাইকে হত্যা করলো, এর পিছনে কি কারণ রহস্য ছিল। কেউ কেউ বলছেন যে নারী সংক্রান্ত, তাদের ভাইয়ের সাথে বোনের যে বিবাহ ছিল, কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সেই বোন একটু সুন্দরী বেশি, আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে একটু সুন্দর কি কম ছিল। তবে ইসলামিক আলেম ঐতিহাসিকগণ বলেন এটা ভিত্তিহীন কথা, হাদিসের মধ্যে সনদ শক্তিশালী করে সনদ কি নাই। তবে প্রকৃত কথা হচ্ছে এক ভাই আরেক ভাইকে মেরেছে হত্যা আপনার হিংসার কারণে। কিসের কারণে বলেন? হিংসার কারণে। আপনি দেখবেন যে এই পৃথিবীর মধ্যে যত অঘটন ঘটুক, যত কাহিনী ঘটে, যত দুর্ঘটনা ঘটে, একমাত্র হিংসার কারণে। কি কিন্তু আমরা কিন্তু কি করতে পারি না, আমরা সম্পদের লোভে, টাকার লোভে, যশ খ্যাতির লোভে, নারীর লোভে, বাড়ির লোভে আমরা সামান্য স্বার্থের জন্য, সামান্য লাভের জন্য আমরা এক ভাই আরেক ভাইকে হত্যা করে সামান্যতম দ্বিধাবোধ করি না। তাই তো ফেরেশতারা বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি যে আদম সন্তান পৃথিবীতে বানাইতে চান, তারা তো মারামারি কাটাকাটি করবে। কিও আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা কি তা জানো না। মানুষের মধ্যে কিছু ভালো মানুষও রয়েছে, কি আছে না, ভালো মানুষও রয়েছে, তারা সবসময় কার হুকুম পালন করে? জোরে বলেন, আল্লাহর হুকুম পালন করে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সূরা সফফাতের মধ্যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যে কোরবানি দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যত পরীক্ষা করেছেন, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল তার নিজ হাতে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করা, তাই না? এর চেয়ে বড় আর কোনো পরীক্ষা হতে পারে? নমরুদ তাকে আগুনে ফেলেছিল, এর চেয়ে আরো কঠিন পরীক্ষা হলো নিজ হাতে সন্তান কি করা, জবাই করা, কোরবানি করা। আল্লাহু আকবার। অনেক সাধনার পরে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। সে বলেছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একজন সন্তান কি করেন, দান করেন। আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একজন ধৈর্যশীল সন্তান, গোলামের আমি সুসংবাদ দিলাম। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে সন্তানের আর মানুষের তো অভাব নাই, একমাত্র যারা ধৈর্যশীল, যারা সৎ, যারা নম্র ভদ্র, তাদের দাম আছে। আর যারা আল্লাহ তাআলার হুকুম মানবে না, রাসূল হুকুম মানবে না, বলেন তাদের কোনো দাম আছে? বলেন তাদের কোনো দাম নাই। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলুন আমিন। আলা নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তোমাকে কি করব, কোরবানি করব।
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইয়া বুনাইয়া, হে আমার প্রাণের পুত্র, আমার বৎস, আমার ছেলে, আমার বেটা, আন্নি উরিদু ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কি করি, জবাই করি, কুরবানি করি। ফানজুর, তুমি চিন্তা করে দেখো, মাযা তারা, তোমার কি মতামত। কেউ যাকে জবাই করবে, তাই কোরবানি দিবে, তার কি মতামত প্রয়োজন নাই? কিয়ামতের ময়দান আল্লাহ যদি বলেন যে ইব্রাহিম ইসমাইল সাল্লাম যদি বলেন, আল্লাহ আব্বা আপনি আমাকে কোরবানি করেছেন, কিন্তু আমার তো মতামত কি করেন নাই, নেন নাই। আল্লাহ যদি বলেন যে হে আমার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো রাজি হলেন, আপনি তো সন্তুষ্ট হলেন, আপনার সন্তান কি রাজি খুশি? এরা যদি জিজ্ঞাসা না করে তাহলে কি জানতে পারতো? জানতে পারে। এই জন্য জিজ্ঞাসা করে নিয়েছে যে আমার সন্তান তুমি কি বলো, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আমি কি করি, কোরবানি করি। এবার সে বলল قال يا أبت افعل ما تؤمر, হে আমার পিতা, আমার বাবা, ইফআল, আপনি তাই করেন। আপনি তাই করেন, আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে, আপনি যা আদিষ্ট হয়েছে, আল্লাহ আপনাকে স্বপ্ন যা দেখাইছে, আল্লাহ আপনাকে যা হুকুম দিয়েছেন, আপনি তাই করেন। এতে আমার সামান্যতম কোনো চিন্তার কারণ নাই। আমি খুশি, আপনিও খুশি। আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহকে খুশি করতে চাই। এই যে আমরা কোরবানি করব, এই কোরবানি করার একটাই উদ্দেশ্য থাকে, আমরা কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। এবং আমাদের অন্তর্ম আমরা তাকেও অর্জন করব, এবং আমাদের থেকে হিংসা বিদ্বেষ আমরা দূর করব। কেউ এবং আমাদের থেকে অহংকার আমরা কি করব? দূর করব। আমরা এটাও আমরা শিক্ষা অর্জন করব, আমরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে, এবং তার নবীকেও বেশি ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কখনো প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে প্রিয় না হই। তোমার পিতামাতা থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, এমনকি সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা কাকে মহব্বত করব? আল্লাহকে মহব্বত করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার বাবা, অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সেই চাকলে বলতে পারতো যে ইন্নী সাবিরুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, কিন্তু সে অহংকার না করে সে বলেছে যে যারা পৃথিবীর মধ্যে বড় বড় ধৈর্যশীল ছিলেন তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা নিজেরা কখনো অহংকার কি করব না। আপনি নামাজ হতে পারেন, আপনি রোজাদার হতে পারেন, আপনি বড় আলেম হতে পারেন, আপনি বড় দানশীল হতে পারেন, আপনি বড় মুত্তাকি হতে পারেন, কিন্তু অহংকার কিছুদিন করা কি যাবে না। এই কোরবানি থেকে শিক্ষা হলো আমাদের অহংকার থেকে আমরা বেঁচে থাকবো। বলে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ তাআলা কোরআনে আরো বলেন, ফালাম্মা আসলামা, অতঃপর তারা দুইজন যখন রাজি হয়ে গেল। কে কে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যখন কি হয়ে রাজি হয়ে গেল, সেন্দার করলো যে আমরা রাজি। আমরা কি? আমরা ছেলেও রাজি, আমি ইব্রাহিমও কি রাজি। আল্লাহু আকবার বলতেন না? এমন কোন নজিরবিহীন ঘটনা পৃথিবীতে আজও ঘটে নাই যে বাবা স্বপ্নের দেখেছে সন্তানকে জবাই করে আর সন্তান খুব সহজেই রাজি হয়ে যাবে, রাজি হয়ে গেছে, এরকম কোনো ঘটনা পৃথিবীর মধ্যে আর ঘটে নাই, আর কিয়ামত পর্যন্ত কি ঘটবেও না। আল্লাহু আকবার। যেমন নবী যেমন বাবা, এমনই কি সন্তান। আল্লাহ কোরআন কি বলেছেন? ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তিনি ছিলেন ওয়াদা পালনের সত্যবাদী। কে? ইসমাঈল আলাইহিস সালাম। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন একজন নবী এবং রাসূল। আল্লাহু আকবার। সময় উপস্থিতি বলতেছিলাম, তারা যখন রাজি হয়ে গেল, ওয়াতাল্লাহু, এবং সে তাকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শুয়ে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে সত্যি সত্যি জবাই করার জন্য, কোরবানি করার জন্য শোয়ে দিয়ে ছুরি চালিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যে, হে ইব্রাহিম, আপনি কি করেছেন? আমি তো আপনাকে পরীক্ষা করার জন্য আমি চাইছিলাম যে আপনি কি আমাকে মহব্বত করেন নাকি আপনার কাঙ্ক্ষিত এই সন্তানকে বেশি মহব্বত। আমি আপনাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম, আপনি পরীক্ষায় পাশ করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আমাদের কিভাবে কোরবানি দিয়ে কাকে খুশি করতে হবে? আল্লাহকে খুশি করতে হবে। আরেকটি কথা বলে দিই, সেটা হলো আপনি তো কোরবানি করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পশু কিনবেন, তাই না? আপনি যদি ধনী হন বড়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আপনি যেরকম পশু কিনেছেন এটা সুন্দর কিনা, এর মধ্যে কোনো দোষ আছে কিনা, দেখতে সুন্দর কিনা, এটাই হলো বড় মুখ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেই ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে যে দুম্বা পাঠাইছে জান্নাত থেকে, তাই পাঠাইছে না? ইচ্ছা করলে তো সেই সুন্দর দুম্বা, ছোট দুম্বার পরিবর্তে উহুদ পরিমাণ বড় এক দুম্বা তো পাঠাইতে পারতেন না? পারতেন না? একমাত্র আল্লাহ যারা পছন্দ করেন সেটাই আপনার জন্য আল্লাহ কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমরা কি গোস্ত কম পাবো নাকি বেশি পাবো, মানুষ কি বলবে, মানুষকে আবার লজ্জা দিবে নাকি, এসব কোনো কারণ নাই। একমাত্র আমাদের সন্তুষ্ট থাকবে কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তারপরে বলেন, ক্বাদ সাদ্দাকতার রুয়া। হে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবে আমি সৎ কর্মশীলদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা কোনো নেককারদের নেক নষ্ট করতে চান না। কষ্ট করে মানুষ নেক কাজ করবে, কষ্ট করে মানুষ আল্লাহ রাস্তায় দান সদকা করবে, কষ্ট করে মানুষ রোজা রাখবে, কষ্ট করে হজ করবে, যাকাত দিবে, আল্লাহ তাআলা কারো এই নেক আমল নষ্ট করতে কি চান না, যদি তার মধ্যে ইখলাস থাকে। গত আমরা বলেছিলাম যে ইবাদতের মধ্যে দুই জিনিস লাগবে, একটা হলো ইখলাস লাগবে, আর একটা হলো রাসূলের ইত্তেবা লাগবে। কয় জিনিস লাগবে? দুইটি জিনিস। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আর এটা ছিল একটি মহান একটি পরীক্ষা আপনার জন্য। এটা কি ছিল? পরীক্ষা ছিল। আল্লাহ পাক ইব্রাহিম সাল্লামকে পরীক্ষা পাশ করে দিয়েছে। আমরা যে কোরবানি করব, আমরা যেন ওই কোরবানি দিয়ে আল্লাহকে খুশি করতে পারি, পরীক্ষায় পাশ করতে পারি, সবাইকে কবুল করুক, বলুন আমিন।
সবার উপস্থিতি আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটি মহান একটি জবের মাধ্যমে একটি ফিদিয়া আমি দিয়া দিলাম, অর্থাৎ ইসমাঈল সাল্লামকে বাঁচিয়ে তার পরিবর্তে দুম্বা কুরবানি আমি কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ থেকে ঘটনা থেকে শুনলাম, আদি একটি ছোট্ট হাদিস বলি শেষ করব। হযরত প্রখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীর মধ্যে যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, যাকে বলেছিলাম সম্পদের কারণে, স্বার্থের কারণে, লাভের কারণে হত্যা করে, কিন্তু তারপরে কিন্তু সে দুঃখ, সে অনুতপ্ত হবেই। কেউ যদি অন্যভাবে পৃথিবীর মধ্যে কেউ কাউকে হত্যা করে, এই হত্যাকাণ্ডের একটি অংশ সেই আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিল আমল নামায় যোগ হবে। বলেন নাউজুবিল্লাহ। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা একে অপরকে হত্যা করে কুফরের দিকে তোমরা ফিরে যেও না। সমস্যা তো সমাজে হইতেই পারে, সংসার হইতেই পারে, প্রতিষ্ঠান হইতেই পারে, সমস্যা যেখানে সেখানে আছে কি বলে সমাধান। সুতরাং আমরা কাউকে হত্যা করার জন্য, কাউকে অপদস্থ করার জন্য, কাউকে অপমান করার জন্য, কাউকে ছোট করার জন্য, কাউকে হেস্তনস্ত করার জন্য আমরা কখনো চেষ্টা করবো না। আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকি মানুষের কল্যাণের জন্য, আমরা আল্লাহকে খুশি করার জন্য সকল কাজ করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা।